হ্যালো, চলে এসেছি আমার থার্ড ডেলি ব্লগ নিয়ে। গতকাল বলেছিলাম যে বিকেলবেলা বেশ চায়ের সাথে বা কফির সাথে এই কেকটা খাওয়া যেতে পারে। তো সন্ধেবেলা ভাবলাম যে তাহলে এই কেকটা ট্রাই করা যাক। তো এই যে কেকটা আমি কিনে এনেছি রস থেকে। আগের দিন আপনাদের দেখালাম না যে রস আর মার্শেলে গিয়ে বেশ বাজার করলাম, তো সেখান থেকে কিনে এনেছি। অ্যাকচুয়ালি রস থেকেই কিনেছি। এটা হচ্ছে দাম $14.99, 750 গ্রামের মতো এটা আছে। তো লিটল ওভার 1 পাউন্ড, রাদার অলমোস্ট 2 পাউন্ডের কেকের মতো এটা। তার দাম হচ্ছে $15 কাছাকাছি। তো খুব এক্সাইটেড ছিলাম এই কেকটা খাবো বলে। আর সন্ধেবেলা আমার প্রতিবেশী, আমার বন্ধু সায়নদীপ, ওকেও ডেকে নিয়েছিলাম। বেশ একসাথে চা কফি দিয়ে কেক খাওয়া যেতে পারে। তো দেখা যাক কেকের বাক্স খুলে কি দাঁড়ালো। মিনওয়াইল পাশে এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে শাহি পনির। শাহি পনির নাম দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করেছিলাম, দেখতে বেশ ভালোই হয়েছিল। আর তার সাথে হচ্ছে অনিয়ন নান, এটা ইন্ডিয়ান স্টোর থেকে কেনা, সেটা আমাদের ডিনার হবে। আর এটা হচ্ছে কেক, দেখা যাক। গোটাটা ভিডিও হচ্ছে, এটা যাবে ব্লগে। ফেক বার্থডে, ফেক বার্থডে। কাগজ আছে তো। ওই যে ফ্রান্সের রানী মেরি আন্তোয়ানা বলেছিলেন, ওরা রুটি খেতে পাচ্ছে না, ওদেরকে কেক দাও। এই হয়েছে আমাদের অবস্থা। গোটাটাই এখন রেকর্ড হচ্ছে, কাজে আমাকে আলাদা করে বলতে হবে না। এরকম করে না। আরো কাটতে হবে। এটা সিরিয়াসলি কেক নয়, রুটি। এ বাবা, মেরি ক্রিসমাস লিখে এরম ঠকালো। বান রুটি একদম খেতে ভালো, খেতে তো খুবই ভালো, কিন্তু বান রুটি বেশ একটা অ্যালকোহল সোকড ড্রাই ফ্রুটসের গন্ধ বেরোচ্ছে, কিন্তু সেটাকে দিল পাউরুটির মধ্যে। মেড ইন ইটালি জিনিস। মেড ইন ইটালি প্রবাবলি ওরমই একটা কিছু বোধহয়। তুই কেনার সময় জিজ্ঞেস করিসনি যে দাদা এটা কেক না সাবান? কাকে জিজ্ঞেস করব? কাকে মানে? কাউন্টারে যারা বসে আছে তাকে। এইসব রস মার্শেল এখানে এসব জিজ্ঞেস করা যায়? কি আর আমাদের পাড়ার দোকান? জিজ্ঞেস করার কি আছে? জামা পছন্দ না হলে তখন তো